এখন আমি যে হ্যাকটা শেয়ার করব সেটা হচ্ছে আমার পুরো লাইফে ফেসবুকে কাজ করার সবথেকে ইম্পর্টেন্ট যেই হ্যাকটা, যে লেসনটা আমি পেয়েছিলাম, এবং সেই লেসনটা হচ্ছে, সেই ইনসাইটটা হচ্ছে যে আপনি যখন ক্যাপশনে লিংক ব্যবহার করবেন আপনার পোস্টের অর্গানিক রিচ কমে যায়। এটা যে কোনো ধরনের লিঙ্কই হোক না কেন, আপনার পোস্টের রিচ একটু হলেও কমে যায়। অনেক মানুষ যখন তারা ক্যাপশন দেয়, তারা হয়তো বা তাদের ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেয়, তাদের হ্যাশট্যাগ দেয়, তাদের ইউটিউব লিঙ্ক দেয়, বহুত কিছু দেয়, তারা মানুষকে ট্যাগ করে। সো আপনি যখনই কোনো একটা লিঙ্ক আপনার ক্যাপশনে দিচ্ছেন, আপনার পোস্টের রিচ কিন্তু কমে যায়। হয়তো মনে করেন আপনি বলছেন যে ভাই আমি তো অনেকগুলো লিঙ্ক দিয়েছি, তবুও তো হয়তো 30,000 জন মানুষ আমারটাতে রিয়াক্ট করেছে। ভেরি গুড, বাট আপনি যদি লিঙ্কগুলো না দিয়ে দেন তাহলে হয়তো 50,000 জন মানুষ রিয়াক্ট করতো। সো ইউ আর মিসিং আউট অন অডিয়েন্স। তো আপনি যখনই পোস্ট দিবেন, যদি না দরকার হয়, ক্যাপশনে লিঙ্কগুলো ব্যবহার করবেন না। এবং আপনি যদি কোনো কন্টেন্ট বুস্ট করেন, তাহলে আপনি লিঙ্কটা মনে আনন্দে ব্যবহার করতে পারেন, কারণ আপনি যদি টাকা দেন ওই সেম অ্যামাউন্ট অফ অডিয়েন্সের কাছে যাবেই যাবে। কিন্তু আপনি যখন বুস্ট করছেন না, জাস্ট অর্গ্যানিক রিচের উপর ডিপেন্ড করছেন, তখন যথাসম্ভব লিঙ্ক অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এমনকি আপনার হ্যাশট্যাগও কিন্তু একটা লিঙ্ক হিসেবে কাজ করে। সো আপনি ক্যাপশনে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিলেন, প্রয়োজন নেই, বাট তবু দিয়ে দিলেন বিকজ আপনার মনে হচ্ছে খুব দারুণ মনে হচ্ছে, কিন্তু মানুষের কাছে জিনিসের রিচই করবে না। আপনার যদি টার্গেট থাকে একটা পণ্য বিক্রি করা, আপনি যদি লিঙ্ক দিলে 10 জন মানুষের কাছে যায়, আর লিঙ্ক না দিলে যদি 100 জন মানুষের কাছে যায়, অফকোর্স আপনি লিঙ্ক ছাড়া জিনিসটা দিবেন। এবং আপনার যদি মনে হয় যে ভাই লিঙ্ক না দিলে মানুষ কিনবে কোত্থেকে, আপনি কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন, কিংবা আপনি ভিডিওতে মেনশন করে দিতে পারেন যে কোথায় তারা যাবে, কিংবা যদি একান্তে প্রয়োজন হয় তাহলে খালি একটা লিঙ্ক দেন, আর সেটা আপনি ছোট করে উপরে ক্যাপশনে দিয়ে দেন। বাট মাল্টিপল লিঙ্ক ইউজ করতে যাবেন না। এবং একটা ক্যাপশনে যদি আপনি মাল্টিপল লিঙ্কস দেন, অনেকগুলো লিঙ্ক দেন, তাহলে অনেকগুলো কল টু অ্যাকশন হয়ে যাচ্ছে। সো মানুষ হয়তো সবগুলোতে ক্লিক করবে না, তাই অনেকগুলো ওয়েস্ট হবে। তো আপনার যদি একদম ফিক্সড টার্গেট থাকে যে আপনি ভিডিও দিচ্ছেন, মানুষজন আপনার প্রোডাক্টটা কিনে, তাহলে জাস্ট ওই লিঙ্কটাই দেন যে লিঙ্কে গেলে মানুষ প্রোডাক্টটা কিনতে পারবে। মানুষ অনেক সময় করে কি, প্রোডাক্টের লিঙ্কটা না দিয়ে তারা অন্য অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেয়, ইনস্টাগ্রামের লিঙ্ক যান, ইউটিউবের লিঙ্ক যান। আরে ভাই, আপনি চাচ্ছেন যে মানুষ প্রোডাক্টটা কিনুক, তো ডিরেক্টলি তাদেরকে প্রোডাক্টের পেজে নিয়ে যান, ল্যান্ডিং পেজে নিয়ে যান। তাদেরকে আবার কেন আপনি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পাঠাচ্ছেন, কেন আপনি আবার ইউটিউব চ্যানেলে পাঠাচ্ছেন? সো আপনার যদি টার্গেট থাকে যে মানুষকে লিঙ্কে ক্লিক করানো, পারলে কমেন্ট সেকশনের লিঙ্কে দিয়ে দিবেন, কিংবা ক্যাপশনে দিলে জাস্ট একটা লিঙ্ক দিবেন, ছোট্ট করে লিঙ্কটা দিবেন। মাল্টিপল লিঙ্কস ইউজ করলে, মাল্টিপল হ্যাশট্যাগ ইউজ করলে আপনার পোস্টের রিচ অর্গানিকভাবে কিন্তু অনেক কমে যাবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড নেক্সট টাইম যখন আপনি আপনার কোনো পোস্ট দিচ্ছেন, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি মনে করেন আপনার ওয়েবসাইটে ট্যাগ করবেন www.10minuteschool.com, এটা তার লিঙ্ক। সো আপনি যদি ক্যাপশনে রেফারেন্স হিসেবে যদি ওই লিঙ্কটা ইউজ করি, একটা ইউটিউব লিঙ্কও যদি আমি এখানে পেস্ট করে দেই, তাহলে কিন্তু আমার রিচটা কমে যাবে। তো এটা আপনাকে ভেবে চিন্তা করে বের করতে হবে যে আপনি কি চান যে লিঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যে দেওয়াই লাগবে, রিচ কমে গেল ওইটা দেওয়া লাগবে, নাকি আমি লিঙ্কটা দিব না, আমি বেশি রিচ চাচ্ছি। ইটস এ পার্সোনাল কল, বাট এখন থেকে আপনি জানা থাকবে যে লিঙ্ক দিলে আপনার অর্গানিক রিচটা কমে যায়।